গ্রাম বাংলার চিরায়ত যে প্রবাদ সেগুলোর কিন্তু একটা গুরুত্ব আছে। ওই যে একটা প্রবাদ আছে না, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্ষেত্রে এখন সেই কথাটা কি বলা যায়? মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে এই দুইজন ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না কেন? নেওয়া উচিত। লাস্ট ম্যাচ তাদের খেলা উচিত না, খেললেও এটাই তাদের বিদায় ম্যাচ হওয়া উচিত। কোনোভাবেই আগামী 2.5 বছর পরের বিশ্বকাপ পরিকল্পনায় 40 ঊর্ধ্ব এই দুই ক্রিকেটারকে রাখা উচিত না, এমন জনমতের স্রোত তো এই মুহূর্তে প্রবল, তাই তো। কিন্তু মুশফিক মাহমুদুল্লাহ কি কোনো হেলদোল আছে? মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের এই অবসর সংক্রান্ত নাটকীয়তা কোন পথে এগুচ্ছে আমি একটা প্রেডিকশন করব। আমার সঙ্গে আপনি কালকে এটা একটু মিলিয়ে নিতে পারেন। কালকে না, আরো কিছুদিন মনে হয় এই নাটকের ভেতর দিয়ে যেতে হবে। আজকে প্রেস কনফারেন্সে অবশ্য জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তিনি এইটার একটা ইঙ্গিত দিয়েছেন। সালাউদ্দিন ভাইকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে এটা যেহেতু গুঞ্জন, বিভিন্ন জায়গায় আপনারা গুঞ্জন শুনেন, তো গুঞ্জনটাই ব্যাপারে লিখে দেন, আপনারাই এইটা জানেন। মানে তার কথার হিসাবটা ছিল এরকম, তিনি বলেছেন যে আমরা তো দলের মধ্যে থেকে এরকম কোনো কিছু জানি না। আমি আপনাদেরকে নিশ্চিত করছি মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না। আপনাদের ধারণা চ্যাম্পিয়ন্স ট্রফির এই লাস্ট ম্যাচেই তারা ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানাবেন? মানে মাহমুদুল্লাহ রিয়াদ তো এর আগে 2টা ফরম্যাটকে বিদায়ই জানিয়েছেন, ওয়ানডে ফরম্যাটে বিদায় জানানোর মাধ্যমে তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের শেষটা টানবেন? কোনো চান্সই নেই। মুশফিকুর রহিম টি-20কে বিদায় জানিয়েছেন, এখন হোয়াইট বল ক্রিকেটের সেকেন্ড ফরম্যাটটাকে বিদায় জানিয়ে শুধু টেস্ট খেলার দিকে কনসেন্ট্রেট করবেন? কোনো চান্স নাই। মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন না চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে, অন্তত তারা তাদের ইচ্ছা মতো। এটা হচ্ছে গিয়ে আমার পূর্বানুমান, 1 নাম্বার। 2 নাম্বার, এই যে লাস্ট ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই ম্যাচে একাদশ থেকে কি তাদেরকে বাদ দেওয়া হবে, বা তারা কি অন্যদের সুযোগ দেওয়ার জন্য সরে দাঁড়াবেন? মানে আমরা বলি না যে সিনিয়র ক্রিকেটার, ফলে তো তাদের অনেক দায়িত্বের জায়গা রয়েছে, সেই দায়িত্বশীলতার জায়গা থেকে আরেকজনকে সুযোগ দেওয়ার জন্য সরে দাঁড়াবেন কিনা? আমার কাছে সেটাও মনে হয় না। নাম্বার 2, আমি এটা মনে করি না। হ্যাঁ, আজকে ওই যে সালাউদ্দিন ভাই বলছিলেন যে সিনিয়র জুনিয়রের ওই ভেদাভেদটা তিনি তুলে দিয়েছেন, বলছেন যে যারা থাকেন তারা প্রত্যেকেই তো সমান ম্যাচ ফি পান, সো এখানে সিনিয়র জুনিয়র কিছু নেই, প্রত্যেকেরই আলাদা আলাদা দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্বগুলো তারা পালন করবেন। কিন্তু ওই বাস্তবতাও ভুলে গেলে চলবে না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে প্রতি মাসে একটা মোটা অঙ্কের বেতন তো তারা পান, ম্যাচ ফি, টিএ ওগুলো তো রয়েছে, এটা তারা আর্ন করে নিয়েছেন। এইটা ভাই আমি আপনি আর্ন করতে পারবো না, এইটা তারা অবশ্যই বাংলাদেশের এই যে 16, 17, 18 কোটি মানুষ রয়েছে তার মধ্যে তারা স্পেশাল 16, 17, 18 জন, তারা এইটা প্রতি কোটিতে একজন এটা আর্ন করে তারা নিয়েছে। অবশ্যই তাদের ওইটার প্রতি সম্মান জানাচ্ছি। কিন্তু আমি বলছি যে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে যদি একটু দোনোমনো করে থাকি বা না থাকি এরকম একটা অবস্থায় থেকে আরো কিছুদিন যদি ক্রিকেট বোর্ডের কাছ থেকে এই অর্থটা যদি ইনকাম করা যায়, উপার্জন করা যায়, মন্দ কি? মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের মাথায় এরকম ভাবনাও যদি থাকে, এরকম টিপিক্যাল মধ্যবিত্ত চিন্তা যদি তাদের মাথায় থাকে, সেটাকে কি তাদেরকে খুব বেশি দোষ দেয়া যাবে? আমার কথা হচ্ছে কি, মুশফিক মাহমুদুল্লাহ ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন না, এবং নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে কি তাদের এই ম্যাচে একাদশ থেকে বাইরে রাখা হচ্ছে না, তারা নিজেরাও বাইরে থাকছেন না। নাম্বার 3 যেটা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি এই ক্ষেত্রে উদ্যোগী হবে কিনা যে তোমরা অবসর নাও বা না নাও, আমরা তোমাদেরকে এই ওয়ানডে ফরম্যাটে বিবেচনা করব না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ধরি মাছ না ছুঁই পানির নীতিতে সবসময় এগিয়েছে। এখন যে অন্যরকম কোনো কিছু করবে, নট নেসেসারিলি কালকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে পরেই করতে হবে, তারপরে দেশে ফেরার পরও তারা এটা করতে পারে, করার মতো যথেষ্ট সময় তাদের সামনে থাকবে ক্রিকেট বোর্ডের সামনে। কিন্তু ক্রিকেট বোর্ড কি সেটা করবে কিনা, এইটা আরেকটা বড় প্রশ্নবোধক চিহ্ন। আমি কালকে একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে 2027 সালের অক্টোবর নভেম্বর মাসে গিয়ে ওয়ানডে বিশ্বকাপ, এখনো 2.5 বছর বাকি রয়েছে। সেই 2.5 বছর পর মুশফিক মাহমুদুল্লাহদের বয়স হবে 41, 42, 43 বছর অফিসিয়াল বয়স। সো সেই বয়সী ক্রিকেটার নিয়ে আমরা আসলে ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা এখন থেকে করব কিনা, এটা একটা হচ্ছে গিয়ে অনেক 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 বড় একটা প্রশ্নবিদ্ধ বিষয়। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেটাররা তো ভাই তারা অবসর না নিলে নিবেন না, তারা কি জোর করে অবসর নেবেন নাকি? এটা তো প্রশ্ন ওঠে। জনমত যতই এই দিকে থাকুক না কেন, তারা তো এই স্বাধীনতা তাদের হচ্ছে। ক্রিকেট খেলা কিন্তু মুশফিক রিয়াদরা ক্রিকেট খেলা আমার আপনার কথা শুনে তারা ক্রিকেট খেলা শুরু করে নেয়, ফলে আমার আপনার কথা শুনে তারা ক্রিকেট থেকে অবসর নিয়ে নেবেন সেটা এক্সপেক্ট করেন না। বরং
তারা ওই যে সম্মানের সাথে অবসর নিবে, বাংলাদেশে কেউ নিতে পারে না, সাবকন্টিনেন্টে এই কালচার নাই, এগুলা তাদের মাথাতে ঢুকবে না, বরং তারা তাদের মতো করে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা তাদের রয়েছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সেক্ষেত্রে ভাবতে হবে যে 2.5 বছর পরে সেই পরিকল্পনাটা ক্রিকেট বোর্ড করবে কিনা। এবং ধরি মাছ না ছুঁই পানি যে নীতির কথা আমি বললাম, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই জিনিসটাও আস্তে 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 ডিলের পর ডিলে করতেই থাকবে। তারা খুব ক্লিয়ার বক্তব্য মুশফিক রিয়াদকে দিবে বলে আমার কাছে অন্তত পক্ষে মনে হয় না। সো মুশফিক রিয়াদও এই জায়গাটাতে ঝুলেই থাকবে, কারণ তারা জানে ঝুলে থাকলে একটা দুইটা সিরিজ, দুইটা তিনটা সিরিজে অন্যদের খারাপ পারফরমেন্সে তাদের আবার দলে ঢুকে যাওয়ার সম্ভাবনাটা তৈরি হয়ে যাবে। সেইটা আমাদের অন্যান্য ক্রিকেটাররা সেই সম্ভাবনা জায়গাটা তৈরি করে দিবেন। নাম্বার 4 আরেকটা জিনিস যেটা হতে পারে যে কালকের এই ডেড রাবারে সম্মানজনক ইনিংস, সেটা মুশফিকুর রহিমের ব্যাটে আসতে পারে, সেটা মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে আসতে পারে। সম্মানজনক দল জেতানো ইনিংস না, সম্মানজনক পরাজয়ের ইনিংস, মানে আমার আশঙ্কা বা আমার প্রেডিকশন ওই রকম ইনিংস ধরেন তারা কেউ একজন খেলবে, দুইজনে খেলতে পারে। আর যদি সেটা হয় তাহলে তো কোনো কথাই নেই, তখন হিসাবের জায়গা তৈরি হবে আমাদের পাইপলাইন নেই, আমাদের প্লেয়ার নাই, আমাদের এইখানটাতে এরা ছাড়া এখনো কোনো গতি নাই, হোক 2.5 বছর পরের বিশ্বকাপ, আমরা আরো কিছু প্লেয়ার তৈরি করি, ফলে তাদেরকে এখনো মানে তাদেরকে যেন রেখে দেওয়া হয় এরকম একটা রবের ওঠাটা মোটেই অস্বাভাবিক না। ফলে আমি পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে মুশফিক মাহমুদুল্লাহ অবসরের ঘোষণা দেবেন না, এইটা আমি মোটামুটি প্রায় 100% নিশ্চিত। আমার কাছে এটা মনে হয় আরো 200% নিশ্চিত যে যদি ওইটা না হয় সেক্ষেত্রে তাদেরকে একাদশের বাইরে যে রাখা, মানে একাদশে যে তাদের রাখা হবেই, এইটা আমি আরো তাহলে 200% নিশ্চিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সাথে কথা বলতে পারে, কিন্তু সেই কথাতে কোনো কনক্লুসিভ জায়গায় আসতে পারবে বলে আমার কাছে মনে হয় না, এবং সেই ক্ষেত্রে তারাও এই জায়গাটাতে ঝুলেই থাকবে, অন্যদের ব্যর্থতার অপেক্ষায় থাকবে আবার কবে সুযোগ পেয়ে দলে ঢুকে যায়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার কাছে মনে হয় যে এই ম্যাচটাতে অবশ্যই তারা যদি খেলেন, আমার প্রার্থনা থাকবে তারা ভালো খেলুন, খুব ভালো খেলুন, বাংলাদেশকে জেতানোর পেছনে তারা একটা অবদান রাখুন, সিগনিফিকেন্ট অবদান রাখুন। কিন্তু সাম্প্রতিক সময়ে যে অবস্থা ব্যাটিং এর, তাতে করে এরকম কোনো কিছু আশা করাটা মনে হচ্ছে বাড়াবাড়ি। বরং সম্মানজনক পরাজয়ে তাদের কারো একজনের বা দুইজনের হতে পারে সম্মানজনক ইনিংসে, কোড অ্যান্ড কোড স্বার্থপর ইনিংসে তাদের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা ওয়ানডে ফরম্যাটে প্রলম্বিত করার একটা চেষ্টাও পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে দেখা যেতে পারে বলে আমার অন্তত পক্ষে সেই আশঙ্কাটাই রয়েছে। মুশফিক মাহমুদুল্লাহকে নিয়ে যেই প্রেডিকশনগুলো করলাম অনেকগুলা কালকে এই পাকিস্তানের বিপক্ষে ম্যাচেই অনেক কিছু মিলে যাবে, আর বাকিটা না হয় আমরা সময়ের সঙ্গে মিলিয়ে দেখব কতটা ঠিক হয়।